আজকে বাংলাদেশের মুসলমান বড় ভাগ্যবান। কারণ কি জানেন? কারণ এই দেশের মধ্যে 18 কোটি যদি মানুষ হয়, 16 কোটির উপরে হলো মুসলমান। সুবহানাল্লাহ বলেন। কত কোটি মুসলমান? বাংলাদেশে কি ডন না গুরু? সৌদি আরবিয়ে বাংলাদেশে তো খগুন বড়, ক্ষমত 10 গুণ নইব না, 6 গুণ। কিন্তু দেখা গেল বাংলাদেশের মধ্যে মুসলমানের সংখ্যা হলো 16 কোটি, আর সৌদি আরবের মধ্যে মুসলমানের সংখ্যা কয় কোটি? কয় কোটি? ওখান থেকে এখানে মুসলমান কম না বেশি? এই যে আমরা মুসলমান হলাম, আমরা যে কলমা পড়লাম, আমরা আমাদেরকে মুসলমান দাবি করলাম, এই যে ইসলাম আমরা পাইলাম, বলেন তো এই ইসলাম প্রচার করার জন্য এই বাংলাদেশের মধ্যে কোন নবী আসছে? সিদ্দিক আকবর আসছে? ফারুক আজম আসছে? উসমানে জিন্নুরাইন আসছে? মাওলা আলী আসছেন? ইমামে হাসান হুসাইন আসছেন? কোন সাহাবা আসে? এই বাংলার জমিনে আমরা যারা মুসলমান দাবি করছি, এই ইসলামের পিছনে সবচাইতে বড় অবদান হলো একজনেরই, তাদের নাম হলো ওয়ালি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? তাদের নাম কি? জোরে বলেন না কি? আল্লাহ। আরো জোরে বলেন না কি? এই জন্য আমরা আল্লাহর ইবাদত ছাড়ি নাই, আমরা নবীর প্রেম ছাড়ি নাই, আমরা ওলি আল্লাহর মুহাব্বত অন্তর থেকে ছাড়ি। জোরে বলেন না ছাড়ি? কারণ কি যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি তাদেরকে কখনো ভোলা যায়? তাদেরকে মুহাব্বত করা যায়? কেন আমরা মুহাব্বত করি? আমাদের দেশে কতগুলা ডাইরেক্ট পার্টি আছে। কি পার্টি? ওয়া ইতারাও তো ডাইরেক্ট ওয়াইদা আছে না নাই? নকামাতে আছে না নাই? ইনলদি কি পার্টি? ডাইরেক্ট পার্টি। আমরা যারা এখানে এসেছি আমরা কিন্তু তাদের মতো ডাইরেক্ট পার্টি। জোরে বলেন না ডাইরেক্ট পার্টি। আমাদেরকে তারা এসে বলে তোমার আল্লাহ বড় নাকি তোমার মাইজ ভান্ডার বড়? আমি বলি বড় কে? জোরে হনাওয়া আল্লাহ চাইতে বড় কেউ আছে? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? দুনিয়ার মালিক কে? আমার আর আপনার মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আস্তে করে আইয়ের এবার তেল মারিব। ওয়াহ, হায়াত হ, রিজিক হ, দৌলত হ, ইজ্জত হ, বিয়াকিনের মালিক হলি আল্লাহ। তো তোমরা সুন্নি অকল আল্লাহর কাছে না চাইবে, ওলির কাছে কিনলে য হয় না না হয়? ইবার নাম হল ডব্লিউ। ইবার নাম কি? আর ডব্লিউ হয়েছে তোমরা কোনো গোস হইও না। ডব্লিউ হইও, এবিসিডি হইও, আলিফ বা তাসা হইও, জ্বলন্যও জ্বলিব, ইন বাচ্চারা জ্বলিব দেয় দুবার তুনো, কিন্তু কি করতে তাইব? যোন আজিয়ে জ্বলিব কোন খবর তার বালা করে জ্বলিব, ঠিক কিনা? আর কিয়ামতের ময়দানে জাহান্নামে ডুকই ডুকই জ্বলাইব। কামা তাদিন ও তুদান, যেমন কর্ম যেমন কর্ম ফল, ঠিক কিনা? আর তো আর বেশি মহব্বত আছে। মানে আজির মাহফিল লাতে বেরে বিয়া কোন আশিকে রাসূল সম্বগুন নান বইতে কিরে তো দূরে তাইলে কষ্ট করে কেন হাসাইও ইকে ইকে হাসাইও উনি বই না ভারত আইজো আইজো মাশাআল্লাহ আইজো বেকম মহব্বত আইজো কথা চলছো না আওয়াজ সারাই বেদে আর সুন্নিয়া কলর খতইল দি কম খাজল দি জোরে খনা খাজল দি কথা সারাই যাবে গুদায় কাদর শরীফ পড়তে পড়তে ইউ সালাতুনিয়া আস্তে আস্তে আর আরে ডাইরেক্ট পার্টি নামল দেখি
এখাই বলে ই দেয় কোনে নাম বলছি কি ডব্লিউ হদওয়া তোমার আল্লাহ বড় না মাইজবান্ডার বড় না অলি বড় বড় কে আরো জোরে বলেন বড় কে আল্লাহ চাইতে বড় কেউ কিয়ামত পর্যন্ত হতে পারবে আল্লাহ চাইতে বড়কে দাবি করবে সে কাফের হতে পারে কখনো মুসলমান হতে পারে এখন আমাদেরকে বলে তোমার আল্লাহ যদি বড় হয় তাহলে অলির কাছে কেন যাও ছোটর কাছে যাইয়া লাভ কি আমি বললাম ভাই তুই হন খোদামি ডব্লিউ আখজি তাড়াতাড়ি ইকাইউ ইকে আইউ ইতলি ডব্লিউ তাড়াতাড়ি কে আইউ খদে হুজুর হ না আখজি তুই বালা করি উনো না আর একখান প্রশ্নের উত্তর দিবে খালিয়া না আজিয়ে এই মুহূর্তে তওবা করি আইও ডব্লিউ ডব্লিউ আর কো ডব্লিউ তোলে জুরাই দিও মাই ইতো হাদিয়া নলি তারও বালা হতে তোই আমি বললাম আমার একটা প্রশ্নের উত্তর তোমার কাছে চাই যদি তুমি দিতে পারো আমি কালকে থেকে নয় আজকে থেকে তোমার দলে জয়েন করব আমি বললাম সবকিছুর মালিক আল্লাহ মানো কিনা বলে হ্যাঁ আচ্ছা বলেন তো অসুখ দেওয়ার মালিক কে অসুখ দেওয়ার মালিক কে আবার ভালো করার মালিক কে অসুখ দেয় কে সুস্থতা দান করে কে আপনি যখন অসুস্থ হন আপনি কি আল্লাহর কাছে যান চিকিৎসা নেওয়ার জন্য নাকি ডাক্তারের কাছে তোমার এটা হার কাছে যাও ডব্লিউ হার কাছে যায় এটা বাদে তো না হার কাছে যায় বেকুন হার কাছে কিন্তু অসুখ দেয় কে ভালো করে কে তাহলে তুমি ডাক্তারের কাছে কেন যাও ডাক্তার কি আল্লাহ ইটা গাতান দাড়ি হাজার গাতান গেড়ে হাজার উত্তর দ্বীপের মতো ভাষা তো হতে না হুজুর আসলে ভালো করবে আল্লাহ আর ডাক্তার হচ্ছে বইনপুত কি উদ্দেশ্যিয়া কি উদ্দেশ্য দেওয়া লাইন সারা চলে না রেলগাড়ি কি গাড়ি ওয়া রেলগাড়ি চলিবেলে কি লাগে এখন যে বইনপুত কি উদ্দেশ্য আয় এখন দাইও তুই আজিও তুন ডব্লিউ তুন সুন্নি হই যাগই কিয়া তোমার আকীদা আর আকীদা মিলি গই খন্ডিলে মিলি দে আরও যারা সুন্নি আরও হদ্দি দেওয়ার মালিক আল্লাহ গাউসুল আজম মজবন্ডারি ওসিলা ইজ্জতের মালিক আল্লাহ ওলি আল্লাহ ওসিলা হায়াতের মালিক আল্লাহ ওলি আল্লাহ ওসিলা রিজিকের মালিক আল্লাহ ওলি আল্লাহ হলো ওসিলা ঠিক কি না আল্লাহু আকবার ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না আমরা অলির দরবারে যাই তারা আমাদেরকে বলে মাজার পূজারি মাজার পূজারি ও তো 2 বছর নিদি কি পূজারি আল্লাহ হতে দমল সময় আই তোরাই তারা মাজার পূজারি কত তোরা দুর্গা পূজার হাজার লাগাই দিও ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না কারণ আল্লাহর বিচার হলো ফাল্লায় ফাল্লায় আল্লাহর বিচার এটা দুর্গা পূজার লগেই এরা কিন্তু দুর্গা পূজায় গেল ওলি আল্লাহ তাবারুক তাদের ভালো লাগে না তারা ফতোয়া দেয় মাইজবান্ডার যাবেন না তাবারুক খাবেন না তাদের ওলি আল্লাহ তাবারুক ভালো লাগে না কিন্তু দুর্গা পূজার লাড্ডু ভালো লাগে ঠিক কি না বুঝা গেল এগুলা উপরে ফিটপাট ভিতরে ঠিক কি না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা তাদের মতো দুর্গা পূজাতের মধ্যে যাই না সেখানে গিয়ে লাড্ডুও জোরে বলেন না লাড্ডুও আবার সেখানে গিয়ে 2-4টা সিল সফর পাওয়ার জন্য তারা লাইন মারতেছে কই রোজা আর পূজা মুদ্রার এফিট আর ওফিট হইলাম যে তোরা ভণ্ড নাম্বার 1 ঠিক কি না এরা হচ্ছে ভণ্ড নাম্বার কারণ কোথায় রোজা আর কোথায় পূজা হয় না কোথায় রোজা আর কোথায়
দুটোটা মুদ্রার এপিট ওপিট হতে পারে না। মুদ্রার এপিট আর ওপিট হয় নামাজ আর রোজা। নামাজ আর মাইজ ভান্ডারের মধ্যে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? মাইজ ভান্ডারীরা হজ করে কি করে না? যাকাত দেয় কি দেয় না? তাহলে যারা রোজা আর পূজা, যারা মুদ্রার এপিট আর ওপিট বলে, এরা হলো মুনাফিক নাম্বার 1, ঠিক কি না? আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক কিয়ামত পর্যন্ত হতে পারে? আমরা ওলি আল্লাহর সাথে তখনও ছিলাম, এখনো। এই জন্য দরবারীরা বলে, আমি তোমারে ছিলাম, তোমারে আসি, তোমার থাকিব। আমি তোমার ছিলাম, তোমারে আসি। গৌসুল আজম বলে বলে জীবনে কাটা, আমি হযরত কাবেলা বলে বলে জীবনে কাটা। বলো তোমার ছিলাম, তোমার আসি, তোমার থাকিব। জিয়া তোমার ছিলাম, তোমার আসি, তোমার থাকিব। গৌসুল আজম বলে বলে জীবনে কাটাবো, আমি মুর্শিদ কাবেলা বলে বলে জীবন কাটাবো। সালাতুনিয়া। তাহলে যেরকম অসুখ হলে ডাক্তারের কাছে যেতে হয়, আমরা ওলি আল্লাহর দরবারে যাই। তখন ওই ব্যক্তি বলল, হুজুর অসুখ হলে না ডাক্তারের কাছে যাই, আপনারা অলির কাছে কেন যান? আমরা বলি, তুমি যেই কাজে যাও ডাক্তারের কাছে, আমিও সেই কাজে যাই। বলে কেন কেন? আমি তো অসুখ হলে যাই, আর আমরাও অসুখ হলে যাই। তবে কারো দেহের অসুখ হলে আপনাদেরকে ফটিকছড়ি মেডিকেলে যেতে হবে, আর কারো কলবের ভিতরে অসুখ হলে আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীর মতো অলির দরবারে যেতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য শায়েরা বলেন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মাওলানা কেমন আমার গৌসুল আজম মাঝ ভান্ডারী, গৌসুল আজম মাঝ ভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি না রে গৌসুল আজম। এই মাওলানার দাম আছে না নাই? কেমন মাওলানা? যিনি মাওলার সাথে সম্পর্ক করে দিতে, কম সম্পর্ক করে দিতে। এই জন্য হাজার হাজার যুবক, হাজার হাজার তরুণ, এখানে অনেক ভাই দেখলাম বয়স হবে 16, বয়স হবে 17, বয়স হবে 18, বয়স হবে 20, বয়স হবে 22। যে সময় বর্তমানে অস্ত্র নিয়ে দৌড়াচ্ছে, আমি তাদেরকে দেখতে পেলাম গৌসুল আজম মাইজ ভান্ডারী প্রেম নিয়ে ঘরে ঘরে বিলাচ্ছে, ঠিক কিনা? কারণ ওলি আল্লাহর দরবারে গেলে সন্ত্রাস হয় না, ওলি আল্লাহর দরবারে গেলে জঙ্গি হয় না, ওলি আল্লাহর দরবারে গেলে সুদখোর হয় না, ওলি আল্লাহর দরবারে গেলে বেয়াদব হয় না, ওলি আল্লাহর দরবারে গেলে মৃত্যুক হয় না, ওলি আল্লাহর দরবারে গেলে জেনাকারী হয় না, ওলি আল্লাহর দরবারে গেলে দুশমনে রাসূল হয় না, ঠিক কি না? আর ওলি আল্লাহর দরবার থেকে আশিকে রাসূল বের হয়, কি বের হয়? জোরে বলেন না, কি বের হয়? আব্দুল গনি কাঞ্চনপুরী তিনি কি আশিকে? আব্দুল সালাম বুসপুরি আশিকে? ঈসাপুরি রহমাতুল্লাহ আলাইহি আশিকে? সুন্দর শাহ রহমাতুল্লাহ আলাইহি আশিকে? আমিনুল হক ফরহাদাবাদী আশিকে? পানি শাহ হলো আশিকে? কারণ ওলি আল্লাহর দরবার থেকে আশিকে রাসূল বের হয়। আচ্ছা, আমি জানতে চাই, আমরা কি জঙ্গি হতে চাই না আশিকে রাসূল? কে কে হতে চাই? ডান হাত তুলে তাকাই। মাশাআল্লাহ, বিয়া কোন সাথে? সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আশিকে রাসূল হতে গেলে ওলি আল্লাহর দরবার ছাড়া আর কোনো ঠিকানা, জোরে বলেন না ঠিকানা। এখানে আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীর আশিকেরা আছে, আছে না নাই? এখানে আমার
হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাস্ত্রী কুটির পাগলরা আছে না নাই? এখানে মুনিরিয়া দরবারের প্রেমিকরা আছে না নাই? আরো বিভিন্ন দরবারের আশেকরা আছে না নাই? আচ্ছা বলেন তো, প্রত্যেক ওলির দরবার থেকে নবীর প্রেম শিক্ষা দেওয়া হয় না জঙ্গি শিক্ষা দেওয়া হয়? জোরে বলেন কার প্রেম? আরো মহব্বতে বলেন কার প্রেম? এই জন্য তো সুন্নিরা বলেন নবী সারা নাই সাহারা, শোন দুনিয়া নবী মোদের নয়ন মনি, নবী গলার নবী সারা নাই সাহারা, ঠিক না? আল্লাহকে পেতে গেলে নবী ছাড়া কোনো রাস্তা নাই, আর নবীকে পেতে গেলে অলি ছাড়া কোনো রাস্তা। এইটার দলিল আছে না নাই? আল্লাহর কোরআনে বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতিআত করো। এই জন্য সুন্নিরা আল্লাহকে মানে, মানার মতো মানে, শুধু মানে তা নয়, আমাদের মধ্যে স্লোগান আছে নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের ইতিআত করো। এই জন্য সুন্নিরা মিলাদুন নবী করে, নবীর আশিক সুন্নিদের মধ্যে এই জন্য পাওয়া যায় নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আছে না নাই? কিন্তু বাতিলের কাছে সেটা ইতর কথা ফালতু। জোরে কোনা নাউজুবিল্লাহ। নবীর নাম নিলে যেগুন ফালতু হয়, এগুনোরা আরা কোনদিন মুসলমান মনে ইটের তুতা আরা জুতা, ইটের তুতা জুতা, ঠিক কিনা? আরা জুতা ইটের তুতা, কারণ ইটের ইমান ইতে বুতা, ইটার খানদানে ফুতা, খানদানে কি ফুতা, ইটার গালন মিতে ফরিবুদা জুতা। যারা নারায়ে রিসালাতকে ফালতু বলে, এরা কখনো আশিকে রাসূল দাবি করতে পারে? আমরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই জন্য আমাদের মধ্যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া উলিল আমরি মিনকুম, অর্থাৎ আমার আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ইতিআত করো, রাসূলকে ইতিআত করো, তোমরা ওলি আল্লাহর হুকুম মানো। সুবহানাল্লাহ। না আমরা ওলি আল্লাহকে মানে কি মানি না? যাই কি যাই না? এই জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবার আছে না নাই? নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আছে না নাই? ওলি আল্লাহকে মানার কথা কে বলেছেন? আরো জোরে বলেন না। কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, বেজালত দেখুন, বেজারত দেখুন, হুকুম করত দেখুন, মোল্লাটা মানবো নাকি আল্লাহটা? জোরে বলেন না কাটা। এই জন্য আল্লাহকেও মানি, নারায়ে তাকবীর পাওয়া যায়, রাসূলকেও মানি, নারায়ে রিসালাত পাওয়া যায়, ওলিকেও মানি। এই জন্য আমাদের মধ্যে পাওয়া যায় নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া। আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? কারণ আমাদের পরিচয় হলো আখিলে সুন্নাত। জোরে বলেন আখিলে সুন্নাত। আজকে লালদিঘির ময়দানের মধ্যে চমক দেখিয়েছে সুন্নিরা, লক্ষ লক্ষ আশিকে রাসূল নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া বলে বলে জমা হয়ে পুরা চট্টগ্রাম আনাসে কানাসে মানুষ ভরপুর হয়ে গেল। কারণ এই বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে ওলি আল্লাহর মাধ্যমে, ঠিক কিনা? এই জন্য আমরা ওলি আল্লাহর দামান ধরবো না ছাড়বো? জোরে বলে না ধরবো না ছাড়বো? এখন মোল্লায় হদে সারি বেল্লায় আল্লাহ হদে তো খারগান মাইনুম দেওয়া। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
ঘোষণাকার। আমার আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর কদমে চলে যাও, কারণ ওলি আল্লাহ ছাড়া তুমি রাসূল পাবা না, আর রাসূল ছাড়া আল্লাহ, ঠিক কি না? তাহলে ওলি আল্লাহর দরবারে যাওয়ার কথা কে বলছেন? আরো জোরে বলেন না। কিন্তু বেজার হয়ে গেছে, মত বেজার হই, তুই হইলেও কি নইলো, কিন্তু আল্লাহ নইলে আর সমস্যা আছে না নাই? এই জন্য তো আশিক বলেন, আরে খোদা ফাইবার আশা যার আমার নবী, ফাইবার আশা যার আমার খোদা, ফাইবার আশা যার আমার নবী, ফাইবার আশা যার, এশকের ডুরি বান্দ যাইয়া গৌসে মজভান দা, সুবহানাল্লাহ। ওলি আল্লাহ দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? একটা কিতাবের নাম আছে, কিতাবের নাম হলো তাফসীরে কবির। তাফসীরে নাম শুনেছেন? জোরে বলেন, নাম শুনেছেন? এটা লিখেছেন কে জানে? হযরত ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। কয় খণ্ড জানেন? 40 খণ্ড। এক খণ্ড ৭১ হলে 40 খণ্ড খদুরবু। কয় খণ্ড? নাম কি? তাফসীরে। লিখেছেন কে? ফখরুদ্দীন। ওনার পীরে মুর্শিদের নাম জানেন কি? হযরত নাজমুদ্দিন কুবরা। হযরত নাজমুদ্দিন ফখরুদ্দীন রাজি শুধু আলেম নয়, আমাদেরকেও আলেম বলে। আমরা একটা উর্দু লিখলে কিতাবও লেখার টাইম পাই নাই, কিন্তু ফখরুদ্দীন রাজি তিনি 40 খণ্ডের তাফসীরে কবির লিখেছেন। এত বড় কিতাব লিখেছেন এলম সারানা, এলম দিয়ে। এত বড় আলেম মওতের আগে চিন্তার মধ্যে পড়ে গেলেন। ও মুরব্বি, যখন জ্বরে আপনি কাঁপেন, সিনা টান বেড়ে যায়, যাদের দাড়ি সাদা হয়ে গেছে, অন্তরের মধ্যে মওতের ভয় আসে কি আসে না? ফুয়ারে ডাকে ফুট, বাইরে না যাইছে ফুট, আর ডাকো দি কি হইতা, ও ফুট আই যাই ইঙ্গুই আতুল্লাহ দায় আর বাইস্তাম না, ঠিক কি না? কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল। মওতের ভয় আমাদের আছে কি নাই? ফখরুদ্দীন রাজি এত বড় আলেম হওয়ার পরেও যখন তিনি দুর্বল হয়ে পড়লেন, মওতের আলামত গুলা একটা একটা যখন দেখা যায়, ফখরুদ্দীন রাজি দেরি করলেন না। কালিয়ার কলম নিয়ে ওনার বেডরুমের দেওয়ালের মধ্যে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক যতগুলা দলিল আছে, এরকম দলিল লিখতে 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 ৯৯টা দলিল। সুবহানাল্লাহ। কয়টা দলিল লিখছেন? কমনে নাকি বহুত? বহুত। ৯৯। মানি বললে দলিল লাগে তো হুয়ো, ইয়ে এড়ে দিয়ে তো হুয়ো ৯৯টা দলিল দেওয়ার পরে তিনি যখন বিছনায় শুয়ে থাকতেন ৯৯টা দলিল পড়তেন। যখন সকরাতের যন্ত্রণা বেড়ে গেল, সঙ্গে সঙ্গে দাড়ি টুপি পাগড়ি পরে একজন ব্যক্তি চলে আসলো, যার নাম হলো ইবলিস। ইবের নাম কি? ইবলিস সব সময় ধোঁকা দিব, দেবো দাড়ি টুপি ফরি ফরি, কি ফরি? দাড়ি টুপি ফরি ফরি। ইবের নাম কি? তোয়ার আত্মন বাসিবে কেন করে? হন্য ইবলিস আর হন্য ইমানদার। বাসিবের উভয় কি? যার জবানের মধ্যে মুস্তাফার প্রেমের আওয়াজ বাইরে, ই বলদি ইমানওয়ালা, ইমানদার। আর জীবের নবীর নাম নিলে জীবের কাছে ফালতু মনে হয়, ইবের নাম বলদি ইবলিস নাম্বার আউয়াল, ইবলিস নাম্বার প্রথম, ইবলিস, ঠিক কি না? আজ ইবলিস যাইলাম, আজকে দেখলাম এক ইবলিস
উনি একটা ছাত্র রাজনীতি, ইসলামী ছাত্র রাজনীতির নাকি সেক্রেটারি। বড় লজ্জা লাগতেছে, কত বড় একটা দল, এটা সেক্রেটারি। উনি বক্তব্য দিচ্ছেন যে রাসূলে পাক নাকি কাফেরের ভয়ে আমার নবীকে নাকি মক্কা থেকে মদিনায় পালাইতে হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। আমার নবী কি পালাইছেন না আল্লাহর হুকুমে গেছেন? জোরে বলেন না, কার হুকুমে? এ বাইল্লে বাইল্লে নেতা। কি নেতা? বাইল্লে মানে চিনো না? এটা বাইল্লে বাকি নাই কত এত লাদে বাইল্লে নেতা। কি নেতা? এ বাইল্লে নেতা। ইনি বলতেছেন আল্লাহ রাসূল নাকি কাফেরের ভয়ে মক্কা থেকে মদিনায় পালাইছে। আচ্ছা, আমার নবীকে কি পালাইতে হয়? বরঞ্চ নবী যেখানে যায় শয়তান সেখান থেকে, জোরে বলেন না, শয়তান সেখান থেকে। আমরা 90 শয়তান দেখলাম যারা ফতোয়া দেয় নবী নাকি পালায়। এদের ঈমান চলে গেছে। নবীর শানকে খাটো করা এটা কুফরি। তার ঈমান নাই, তার ঈমানও নাই, তাদের দলের কোনো ব্যালেন্সও নাই। খেয়াল রাখবেন, ওই যে বলেছেন আমাদের আল্লামা ভাসানী সাহেব, আমাদের আব্দুল হামিদ খান ভাসানী, তিনি বলেছেন লাল দিঘির পানি যেরকম, লাল নয়, লাল দিঘির পানি যেরকম হেস হেস দেশ দেশ ইসলামীয়, এগুলা ইসলাম নয়। বলে না ইসলাম নয়। এরা হচ্ছে উপরে ফিটফাট, ভিতরে, জোরে বলেন না, ভিতরে। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সামনে পাগড়ি টুপি জুব্বা পরে ইবলিস চলে আসলেন। আর ইবলিস আইসা বলে, ফখরুদ্দিন তোর কেমন অবস্থা? প্রথমে বুঝতে পারে নাই এটা ইবলিস। বললেন অবস্থা বেশি ভালো না, আমি দুনিয়া থেকে রুখসত হওয়ার জন্য তৈরি গ্রহণ করছি, এক আল্লাহর উপর কলমা পড়ে বিদায় নেওয়ার জন্য তৈরি হচ্ছি। সুবহানাল্লাহ। তো বললেন আল্লাহ এক, তোরে কে বলছে? সঙ্গে সঙ্গে বললেন কুলহু আল্লাহু, আল্লাহ কয়জন? অদ্বিতীয়, তার কোন সমকক্ষ হতে পারবে? তখন ইবলিস কথা, আল্লাহ যদি উগ্র হয় তো দিন আর রাত দুয়া কা, দিন আর রাত, তাহলে আল্লাহু ইবে বুঝিতে জি দিবের নাম কি? ওই যে রোজা আর পূজা, রোজার এটা দুয়া আনে দিয়ে উকিল দিয়ে আনে দিয়ে দেখারে হরে কৃষ্ণ হরে রাম, আর অঞ্জানে তো রোজা দুয়ারে হতে মুদ্রা রেফিট হবিন, মানে আল্লাহ দুই বুঝার দার কি? নাউজুবিল্লাহ। না মানে তোমার ইমান নান কি যোগী বাই যোগ ঠিক কিনা? আরে কি তার হতা ইমান নি ইতার হতা বাই দিতাম, ঠিক কিনা? আমার জেনে রাখেন, ফখরুদ্দিন রাজি বললেন, আসো যদি তোমার ক্ষমতা থাকে তুমি আমার সাথে মুনাজারা করো। শয়তান বললেন, আমি আল্লাহ দুই প্রমাণ করতে পারলে তোমাকে কিন্তু আমার কথা মেনে নিতে হবে বলে ওয়াদা। মুনাজারা শুরু হয়ে গেল। ফখরুদ্দিন রাজি দলিল দেয় আল্লাহ এক, ইবলিস একে একে খণ্ডন করে। ফখরুদ্দিন রাজি চিন্তায় পড়ে গেল। ইবলিস বলে, আমি অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেডিং জমা হদে। ইবলিস হদে কি জমা দিয়ে দি, কিন্তু ট্রেডিং জমা এত না। এখনো গেরিলা প্রশিক্ষণ আছে, গেরিলা ফেন্স মারের দলিল দিতে 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 99 দলিল শেষ, কিন্তু শয়তান দলিল দিল আরো একটা বেশি। কয়শ? ইবে 99 নাম্বার দিয়ে গিয়ে গুই উইবে 100 সেঞ্চুরি করে ফেলে, ঠিক কিনা? এখন চিন্তার মধ্যে পড়ে গেল, চোখের পানি জর 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 করে সারে। ফখরুদ্দিন রাজি দেখে ঈমান নিয়ে কবরে যাওয়ার সুযোগ নাই। এখন শয়তান তো ঈমান নিয়ে চলে যাবে। ফখরুদ্দিন রাজির মাথার মধ্যে আসলো, আয় হায় হায়, আমার একজন মুর্শিদ আছে, আমার একজন মুনিব আছে, আমার একজন গাইডলাইন ওয়ালা আছে, আমার একজন পীরে কামেল আছে, হযরত নাজমুদ্দিন কুবরা। সুবহানাল্লাহ। ইউতুন যদি বিরাট কেউ তাকে হড়ে
আয় ডাক দিলে জীবনে তুলিব না, কারণ আর আওয়াজে জন সম্ভব। কিন্তু আবার আয় ডাক দিলে গৌসুল আজম মাইজভান্ডারি উনিব না, কারণ আতুন ডাকত ক্ষমতা নথলে ইবে তুন উনিবের ক্ষমতা। নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি পীরে মুর্শিদে কারীম তিনি সঙ্গে সঙ্গে মুরিদের ডাক শুনতে পেলেন, কারণ ফখরুদ্দিন রাজি ডাক দিলেন, আই নাজমুদ্দিন কুবরা, ও মুর্শিদ, ও মুর্শিদ, আমার দিকে নজর করো। আমি ফখরুদ্দিন রাজি এত বড় আলেম হওয়ার পরেও আমি তো বেঈমান হয়ে যাচ্ছি। আল মাদাদ ইয়া নাজমুদ্দিন কুবরা, সুবহানাল্লাহ। এলে দয়া করে না, না করে? ওলি আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরখন আছে না নাই? এলে এরকম বাঁচিয়েছেন গৌসুল আজম মাইজভান্ডারি, প্রমাণ আছে না নাই? এই জন্য তো যখন আশিক ডাক দিলেন কোদালা পাহাড় থেকে বাঘের সামনে পড়ে, রক্ষা কর, রক্ষা কর, রক্ষা কর মাইজভান্ডারি, রক্ষা কর, রক্ষা কর, রক্ষা কর। ও সহ্য হয়েছে জ্বালা, ও সহ্য হয়েছে জ্বালা, আর জ্বালা হিতে নারী, রক্ষা কর মাইজভান্ডারি, তোমার দরবার হতে। ওরে গোলাম গেলে শূন্য হাতে, তোমার দরবার হতে। গোলাম গেলে শূন্য হাতে, হাসরে হইবে বলো, হাসরে হইবে বলো, হাসরে হইবে বলো, কার নামে কলঙ্ক জারি, রক্ষা কর মাইজভান্ডারি, রক্ষা কর, রক্ষা কর, রক্ষা কর। ये बातल হদে শিরিক, বাতল হদে কি ইবে ডাক দিয়ে দেখি শিরিক গজ্জিতে না, আসলে রক্ষা করবেন কে? আর ওলি আল্লাহ। এখনই তারা হদে ওয়া হড়ে খুদালা পাহাড়, আর হড়ে মাইজভান্ডার, হড়ে নাজমুদ্দিন কুবরা, আর হড়ে ফখরুদ্দিন রাজি। ডাক কেমনে শুনলেন? আল্লাহ বলে, বিয়াদব, ওই প্রশ্ন তুমি অলিকে করিও না, ওই প্রশ্নের উত্তর দিব আমি। আল্লাহ বলেন না আমি, আমার আল্লাহ উত্তর দিচ্ছেন। বুখারী শরীফ কিতাবুর রিকাক বাবু তাওয়াজ্জুহ দাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফা ইযা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। সুবহানাল্লাহ বলেন না? হুজুর সুবহানাল্লাহ তো হইবে, কিন্তু তারা তো আরবি, নবীজি আনারা কি হম করিব তরজমা উনো। আল্লাহ হদে নাজমুদ্দিন কুবরা, এ সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি, ও সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি, তুমি সাধারণ নও। যখন কোন নেতার এমপির সাথে হাত থাকে, ওই নেতার পাওয়ার বেড়ে যায়। ও সৈয়দ আহমদুল্লাহ, ও নাজমুদ্দিন কুবরা, তোমার হাত সাধারণ হাত নয়, তোমার চোখ সাধারণ চোখ নয়, তোমার কান সাধারণ কান নয়, তোমার পাও সাধারণ পাও নয়। নাজমুদ্দিন কুবরা রে, তোর হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন, ওয়াসমাহুল্লাযী ইয়াসমাউ বিহি, তোর কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন। শুধু কোদালা পাহাড় নয়, মক্কা থেকে ডাক দিলে সৈয়দ আহমদুল্লাহ তুমি শুনতে পাবা, শুধু শুনবা না। ওয়া বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, তোমার চোখ
দিয়ে তুমি দেখবা, কারণ তোমার চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন, শুধু তাই নয় তোমার হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন। এইদিকে গৌসুল আজম মাইজভান্ডারি বদনাম আসছে উড়ে চলে গেল, আর এইদিকে নাজমুদ্দিন কুবরা বদনা থেকে পানি নিয়ে ছুঁড়ে মারলো, মাইলকে মাইল উড়ে চলে গেল। আল্লাহ এই পানি গেল কেমনে? বলে পাঠিয়েছি আমি আল্লাহ, ওসিলা বানাইছি ওলি আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুন্নি সুন্নি ঠিক না? তাহলে আল্লাহ ক্ষমতা দিলে ঠিক বেজার তো তুমি তারা খুশি এবার হতা নেই, ঠিক না? কিন্তু এটা বেজার হদে কে বেজার? ওই আবু জাইলে হদে, আবু জাইলের একজন হদে আবু জাইলে ওটা তুই আখেরি নবী আসলে হতিবা আসা নে মিশে হতিবা আসা ওটা তুই না মানোর হতে না। ইবের একটা নবী বানাই আয় আবু জাইলের বানাইলে বালানো হইতো না। এটা মানে এটা জানে কিন্তু এটা ন মানে, এটা জানে কিন্তু কারণ ইতার কি ন বানাই দেয়, তো ইতারাও জানে কিন্তু ন মানে, কারণ ইতারা তো অলিবের ক্ষমতা বহুত বড়। ইতারা তো ফিসাব আসলে তো ড্রামে ড্রামে লেসো জইতো, ইতারা তো ড্রামে ড্রামে কি সাপ্লাই দেয়, লেসো সাপ্লাই। আর গৌসুল আজম মাইজভান্ডারির দরবারতুন দলে দলে অলি সাপ্লাই, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু খেয়াল রাখতে হবে ওলি আল্লাহর দরবারে গেলে নিয়ামত নিতে হলে দুইটা জিনিস লাগে। কয়টা? একটার নাম হলো আদব, একটার নাম হলো প্রেম। প্রেম আর আদব ছাড়া ওলি আল্লাহর দরবার থেকে কোনো নিয়ামত পাওয়া যায়? আপনি ওলি পাইলে আপনি আল্লাহ পাবেন, আপনি ওলি পাইলে আপনি নবী পাবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জেনে রাখেন আমার